এদিকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোটা নিয়ে হাইকোর্টের দেয়া রায়টি বাতিল করার পর সরকারের পক্ষ থেকে এই রায়কে স্বাগত জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলছেন, আপিল বিভাগের এই রায় অত্যন্ত বিচক্ষণ। তবে সহিংসতায় নিহতদের হত্যার বিচার, সড়ক পরিবহন ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ সহ কয়েক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। তারা বলছে, সহিংসতার ঘটনার পুরো বিচার নিশ্চিত করতে হবে সরকারকেই। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকারি চাকরিতে এখন থেকে 93% মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। তবে আদালতের রায়কে সাধুবাদ জানালেও নির্বাহী বিভাগের কাছে মূল দাবি জানিয়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। সমন্বয়কদের অভিযোগ, শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে অনেক বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছে। 2 জন সমন্বয়ক নিখোঁজ রয়েছেন। প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে সরকার ইন্টারনেট সেবা বন্ধ রেখেছে। তাই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশব্যাপী চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে। শিক্ষার্থীদের পক্ষ থেকে যেসব দাবি জানানো হয়েছে তার মধ্যে রয়েছে গত কয়েকদিনে বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনায় বিচার, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার, সড়ক পরিবহন মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মুক্তি, দ্রুত ইন্টারনেট সেবা চালু ও ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা। এদিকে কোটা নিয়ে আপিল বিভাগ যে রায় দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার। রায়ের পর এক প্রতিক্রিয়ায় দেশটির আইনমন্ত্রী আনিসুল হক আপিল বিভাগের এই রায়কে অত্যন্ত বিচক্ষণ বলে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন। এ সময় আদালতের নির্দেশ অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি। সাধারণ ছুটি চলমান থাকায় প্রজ্ঞাপন দিতে দেরি হওয়ার কথা বলছেন কর্তৃপক্ষ। আর আটককৃতদের মুক্তি দিয়ে ইন্টারনেট ব্যবস্থা চালুর মধ্য দিয়ে যোগাযোগ ব্যবস্থা সচল করলে সম্মিলিত দাবি দাওয়া উত্থাপন করার কথা বলছেন আন্দোলনকারীরা। তাহিয়া রুবাইয়াত, অপলা, টিভিএন 24।